নমস্কার। আজ আমরা শুরু করছি কিমরংখোলা থেকে জার্নি। এখন বাজে 7:21, সকাল 7:21। তো আমরা এখানে ছিলাম কালকে রাত্রিরে। আমাদের টোটাল খরচা পড়লো খাওয়া থাকা মিলিয়ে 1550 টাকা। তো এবার আজকে আমাদের টার্গেট হচ্ছে হিমালয়া অবধি পৌঁছানোর। দেখি কত দূর পৌঁছতে পারি। চলুন ধীরে ধীরে আপনাদেরকে আপডেট দিতে থাকবো। এখানকার গেস্ট হাউস বা হোমস্টেগুলোকে বলে টি হাউস। রুমগুলো যথেষ্ট পরিষ্কার আর খাবারও ছিল খুবই টেস্টি। এখানকার টি হাউসগুলোতে ওয়াইফাই এর ব্যবস্থাও থাকে, তবে এক্ষেত্রে অনেক সময় আলাদা করে চার্জ দিতে হয়। এই ব্যাপারে শুরুতেই আপনারা কথা বলে নেবেন। আমরা শুরুতেই কথা বলে নিয়েছিলাম বলে আমাদের রুম রেন্টের সাথেই ওয়াইফাই ইনক্লুডেড ছিল। এই টি হাউসগুলোতে কিন্তু প্যাকেজ বুকিংয়েরও ব্যবস্থা থাকে। প্যাকেজে থাকে রুম, ডিনার এবং ব্রেকফাস্ট, সাথে ওয়াইফাই। তবে আমরা প্যাকেজ না নিয়ে রুম নিয়েছিলাম, সাথে ওয়াইফাই। পড়েছিল 500 নেপালি রুপি। প্যাকেজের মধ্যে অনেক সময় হট শাওয়ারও ইনক্লুডেড থাকে। যদি আপনারা আলাদা করে হট শাওয়ার নিতে চান তাহলে তার জন্য এক্সট্রা চার্জ দিতে হয়। কিমরং থেকে চোমরংয়ের রাস্তাটা পুরোটাই চড়াই আর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এখন বেশিরভাগ ট্রেকার ঝিনু দিয়ে যায় বলে এই রাস্তায় আমরা দুজন ছাড়া আর কোনো ট্রেকারকেই আমরা দেখতে পাইনি। পাহাড়ে ট্রেকিং শুরু করার আগে স্ট্রেচিং এক্সারসাইজ করে নেওয়াটা খুবই জরুরি। তাতে ব্লাড সার্কুলেশন ভালো হয় আর হাঁটার সময় ক্র্যাম্প ধরার সম্ভাবনাও থাকে না। আর তার সাথে পর্যাপ্ত পরিমাণে জল এবং খাবার খেতে হবে, নয়তো অল্টিটিউড সিকনেস হতে পারে। এই রাস্তাটা একদম ফাঁকা এবং ঘন জঙ্গলে ঘেরা, তাই কেউ যদি একা আসেন সাথে গাইড নিলে ভালো। আমরা দুজন ছিলাম, তাই আমরা গাইড নিইনি, যদিও গাইড নেওয়া বাধ্যতামূলক নয়। রাস্তা সব জায়গায় মার্ক করাই আছে, রাস্তা চিনতে আপনাদের কোনো অসুবিধে হবে না। আমরা পারমিট অফিস থেকে পারমিট নেওয়ার সময় সেখান থেকে একটা গাইড ব্রোশিয়ার নিয়েছিলাম। তাতে রাস্তার ডিটেল ম্যাপ দেওয়া ছিল, তাই কোথায় চড়াই আর কোথায় উতরাই বুঝতে ভীষণই সুবিধে হয়েছে। আমরা এখানে দাঁড়িয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, হট করে চোখ গেল, দেখি ছোট ছোট স্ট্রবেরি হয়ে আছে। দেখুন, এই যে কি সুন্দর স্ট্রবেরি হয়ে আছে, ছোট ছোট পাহাড়ি স্ট্রবেরি। এখানে আরো আছে, এই যে এই পাশেও আছে। এই যে এটা ফ্রেশ লাগছে, এই যে স্ট্রবেরি। এখানে একটা অদ্ভুত ডাক শুনতে পাচ্ছি। আমরা দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছি আওয়াজটা কিসের এবং কোথা থেকে আসছে। আমরা না ঠিক বুঝতে পারছি না ডাকটা কিসের। আপনারা কি বুঝতে পারছেন? যদি বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন।
জঙ্গলের কিন্তু একটা নিজস্ব আওয়াজ আছে, যা শোনার জন্যই এত দূর ছুটে আসা। আমরা এগিয়ে চলেছি চোমরংয়ের দিকে। রাস্তাটা কিন্তু বেশ কঠিন, কন্টিনিউ আমরা চড়াই করার পর একটু এখন সমতল টাইপের পেয়েছি। এই যে চোমরং এদিকে বোর্ডে দেওয়া রয়েছে। এবার একটু উতরাই আছে। এই যে এইদিকে চোমরং, আমরা এগিয়ে চলেছি। মানে অনেকক্ষণ চড়াই করার পর আমরা এখন একটু ঠিকঠাক রাস্তা পেয়েছি। কন্টিনিউ চড়াই করতে হয়েছে ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে, ভয়ও লাগছিল, কারণ আমরা ছাড়া আর কেউ এই রাস্তায় নেই, আমরা শুধু দুজন হাঁটছি। এই দেখুন এখন একটু উতরাই পেয়েছি। আচ্ছা, এইখান থেকে দুটো রাস্তা মিশছে, একটা হচ্ছে ঘান্ডরুক থেকে আসছে আর একটা ঝিনু থেকে আসছে। ওই যে ওখানে বোর্ড দেখা যাচ্ছে, ওটা ওখান থেকে ঝিনু থেকে আসছে রাস্তাটা। আর আমরা আসছি এখান থেকে, এই যে এই রাস্তাটা ধরে, এটা হচ্ছে ঘান্ডরুকের রাস্তা, এখান দিয়ে আমরা এসছি। এইখানে রাস্তাটা মিশছে, এবার আমরা সোজা এই দিক দিয়ে চলে যাব চোমরংয়ের দিকে। এই যে এটা হচ্ছে চোমরংয়ের রাস্তা। পাহাড়ে চলতে চলতে এত এনার্জি খরচ হয় বলেই বোধ হয় বারবার খিদে পেয়ে যায়। এখন প্রায় 1টা বাজে, প্রচণ্ড খিদে পেয়েছে আর লাঞ্চেরও সময় হয়ে গেছে। এবার আমরা সাথে করে ক্যাম্পিং স্টোভ আর ছোট ছোট গ্যাস সিলিন্ডার নিয়ে এসেছি, যা আপনারা অনলাইনে পেয়ে যাবেন। আর সাথে এনেছি বিভিন্ন রকমের নুডলস, স্যুপ, কফি, বিস্কিটস আর পোহা মিক্স। ব্রেকফাস্ট এবং লাঞ্চ আমরা আমাদের সাথে আনা খাবারগুলো দিয়েই সেরেছি, আর ডিনার যে টি হাউসগুলোতে থাকছি সেখানেই করছি। পুরো ট্রিপটায় একটা সিলিন্ডারই দুজনের জন্য যথেষ্ট, তবে ফর সেফটি পারপাস এক্সট্রা একটা সিলিন্ডার আপনারা ক্যারি করতে পারেন। এই প্রকৃতির মাঝখানে নিজেরা নিজেদের খাবার বানিয়ে খেতে কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না, একেবারে অন্য রকমের এক অনুভূতি হচ্ছে। আচ্ছা, আমরা এবার পৌঁছে গেছি চোমরং। এইখানে পারমিট অফিস থেকে আমরা পারমিটটা চেক করাবো, তারপরে আমরা একটু রেস্ট নেব 10 মিনিট মতো, নিয়ে তারপরে আমরা আবার চলে যাব লোয়ার সিনেমার দিকে। এবার ওয়েদার কীরকম থাকে সেই অনুযায়ী আমরা এগোবো। তার সাথে বেলাও হয়েছে, কত মানে সন্ধে নামলে তো আর এগোনোটা ঠিক হবে না, তো যতক্ষণ না সন্ধে নামছে আর ওয়েদার যদি ঠিক থাকে আমরা চেষ্টা করব যতটা পারা যায় আজকে কভার করে নেওয়ার। চলুন চোমরং যাই আমরা। অন্নপূর্ণা বেস ক্যাম্প যাওয়ার পথে সবথেকে আধুনিক এবং বড় গ্রাম হলো চোমরং। ভীষণই সুন্দর আর পরিষ্কার এই গ্রামটা। টি হাউসগুলো এতই সুন্দর করে সাজানো যে মনে হবে এখানেই থেকে যাই। এই রুটে প্রায় প্রতিটি টি হাউসেই পরিষ্কার টয়লেটের ব্যবস্থা আছে, যেগুলো আপনি সেখানে না থাকলেও ইউজ করতে পারবেন বিনা খরচায়। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে অন্নপূর্ণা সহ বেশ কিছু পিক দেখা যায়, যদিও আকাশে মেঘ থাকায় আমরা যাওয়ার সময় কোনো পিকই সেভাবে দেখতে পাইনি। এখানে অনেক দোকান আছে, যদি কোনো কিছু দরকারি জিনিস আনতে ভুলে যান তবে এখান থেকে কিনে নিতে পারেন।
আচ্ছা, আমরা এখন চোমরঙে রয়েছি। এটা হচ্ছে পারমিটের অফিস। এখান থেকে আমরা আমাদের পারমিটটাকে চেক করাবো, করিয়ে তারপরে আমরা আবার চলে যাব লোয়ার সিনুয়ার দিকে। চলুন দেখি। এই গ্রামটা এতটাই বড় যে প্রায় অনেকটাই সময় লাগলো আমাদের এই গ্রাম থেকে বেরোতে। চোমরঙের পরের গ্রাম হলো লোয়ার সিনুয়া। আমরা এখন সেই দিকেই এগোচ্ছি। চোমরং থেকে বেরিয়েই একটা সাসপেনশন ব্রিজ ছিল। হঠাৎ বৃষ্টি আসায় আমরা ক্যামেরা ঢুকিয়ে রাখতে বাধ্য হই, তাই ভিডিও করতে পারিনি। মিনিট 20 মতো আমরা বৃষ্টিতে আটকেছিলাম সেখানে। আমরা পৌঁছলাম লোয়ার সিনুয়া। এখানে একটু রেস্ট নিয়ে আমরা এগোবো আপার সিনুয়ার দিকে। যদি আপার সিনুয়াতে পৌঁছে সবকিছু ঠিক থাকে তাহলে তার পরের গ্রাম ব্যাম্বু অবধি যাওয়ার চেষ্টা করব আজকে। এই রুটে একটা জিনিস লক্ষ্য করলাম যে সকালে আকাশ পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আকাশ প্রায় মেঘে ঢেকে যায়। তাই চেষ্টা করবেন যতটা সম্ভব ভোর ভোর বেরোনোর। এখানে প্রতিটা গ্রামই দেখবার মতো সুন্দর এবং পরিষ্কার। আমরা এখানে বসে একটু রেস্ট নিচ্ছি। আর ওই যে দেখুন দূরে দেখা যাচ্ছে আপার সিনুয়া। আমরা পৌঁছলাম আপার সিনুয়া। এবার আমরা এখানে একটু বসে রেস্ট নেব। এখানে জিজ্ঞাসা করে জানতে পারলাম এর পরবর্তী গ্রাম ব্যাম্বু যেতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টা। আর এখানে সন্ধে নামে 7টা নাগাদ। তাই আমরা আজ ব্যাম্বুর উদ্দেশ্যে রওনা দেব, যতটা এগিয়ে থাকা যায় আর কি। আমরা এবার আপার সিনুয়া থেকে বেরোচ্ছি ব্যাম্বুর উদ্দেশ্যে। এখন প্রায় 5:30 বাজে। তো দেখি কতদূর পৌঁছতে পারি, কারণ ব্যাম্বু টোটালটাই ডাউন বলছে। তো দেখা যাক কতদূর পৌঁছতে পারি। কিছুটা যাওয়ার পর আমাদের মনে হচ্ছে আমরা একটু বেশি রিস্ক নিয়ে নিয়েছি, কারণ এখানকার জঙ্গল ভীষণই ঘন, স্যাঁতস্যাঁতে, আর দিনের আলো প্রায় আসছে না বললেই চলে। তাই একটু অন্ধকার অন্ধকার মতো। রাস্তাটা উতরাই বললেও এখানে হাঁটতে গিয়ে বুঝতে পারলাম চড়াই আছে কিছু জায়গায়। দেখুন এই যে অনেক বাঁশ গাছ আছে এখানে, এই জন্য এই এরিয়াটার নাম হচ্ছে ব্যাম্বু। আমরা এই দিক থেকে এলাম, এই দিকটা কিন্তু গভীর জঙ্গল, তাই একটু ফার্স্ট এসেছি, খুব একটা বেশি ভিডিও করতে পারিনি। এবার নামবো। ওই যে কুকুরটাকে দেখছেন, ও একদম আমাদেরকে আপার সিনুয়া থেকে নিয়ে এসেছে, গাইড করে করে নিয়ে আসছে। এই যে চল চলো বাবু, চলো চলো চল 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 চলো।
আপার সিনেমা থেকে ব্যাম্বুর রাস্তাটায় আমরা কোনো মানুষজনকে দেখতে পাইনি, আর তার সাথে কুকুরটা হঠাৎ একটা বিকট আওয়াজ করে গায়েব হয়ে যাওয়ায় আমরা ভীষণই ভয় পেয়ে গেছিলাম। হঠাৎ সন্ধে হয়ে যাওয়ায় অন্ধকারে কোনো ভিডিও করতে পারিনি আমরা। টর্চ জেলে কোনো মতে আমরা ব্যাম্বু পৌঁছই 7:30 নাগাদ। ভয়ে বাকি রাস্তাটা প্রায় আমরা দৌড়ে নামি। ব্যাম্বু পৌঁছে আমাদের শরীরে এতটুকু এনার্জি বাকি ছিল না, তাই কোনো ভিডিও সেখানেও আমরা নিতে পারিনি। যে ভিডিওগুলো এখন আপনারা দেখছেন সেগুলো অন্ধকার নামার আগের ফুটেজ। অন্ধকার নামার পর আমরা আর কোনো ভিডিও করতে পারিনি। রাস্তাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই রাস্তায় অন্ধকারে পথ চলা কতটা কঠিন হয়েছিল আমাদের কাছে। তাই বলবো, হাতে সময় থাকলে তবেই পরবর্তী গন্তব্যের দিকে রওনা দেবেন। এই অজানা পথে কোনো রিস্ক না নেওয়াই ভালো, কারণ আপার সিনেমা থেকে ব্যাম্বু রাস্তাটা পুরোটাই জঙ্গল, আর মাঝে কোনো টি হাউসও নেই। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। এবিসি সংক্রান্ত কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, চেষ্টা করব যথাযথ উত্তর দেওয়ার। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকবেন, সাথে রাখবেন টেস্ট অ্যান্ড ট্রেলসকে।